কি হতো যদি স্বর্গের নদী গঙ্গা পৃথিবীতে পড়ার সাথে সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত? হ্যাঁ, ঠিক এটাই হতে যাচ্ছিল। গঙ্গার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে ভেবেছিল তার প্রচণ্ড স্রোতে স্বয়ং মহাদেবও ভেসে যাবেন। কিন্তু তারপর মহাদেব যা করলেন, তার জন্যই আজ আমরা মহাদেবকে ভালোবেসে ডাকি গঙ্গাধর। কিন্তু প্রশ্ন হল, ভগবান শিব কেন গঙ্গাকে সরাসরি পৃথিবীতে না নামিয়ে নিজের জটায় বন্দী করেছিলেন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। গল্পের শুরু ইক্ষ্বাকু বংশের রাজা সগরের সময়। কপিল মুনির এক ভয়ঙ্কর অভিশাপে সগর রাজার ৬০,০০০ পুত্র মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তাদের আত্মাকে চিরস্থায়ী নরক থেকে মুক্তি দেওয়ার একটাই উপায় ছিল, স্বর্গের পবিত্র নদী গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসা। পূর্বপুরুষদের বাঁচাতে রাজা ভগীরথ ব্রহ্মার উদ্দেশ্যে শুরু করেন কঠোর তপস্যা। বছরের পর বছর তপস্যার পর ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে পৃথিবীতে পাঠানোর বর দিলেন। কিন্তু তিনি ভগীরথকে এক ভয়ঙ্কর বিপদের কথা জানালেন। ব্রহ্মা বললেন, ভগীরথ, গঙ্গার স্রোত এতই প্রচণ্ড যে সে যখন স্বর্গ থেকে পৃথিবীতে ঝাঁপ দেবে, তার ধাক্কায় পুরো পৃথিবী টুকরো টুকরো হয়ে রসাতলে তলিয়ে যাবে। এই মহাপ্রলয় একমাত্র শিবই আটকাতে পারেন। এদিকে মর্তে যাওয়ার আদেশ পেয়ে দেবী গঙ্গার মনে জন্ম নিল এক বিশাল অহংকার। তিনি ভাবলেন, আমার স্রোতের শক্তি এতটাই বেশি যে আমি মহাদেবকেও ভাসিয়ে সোজা পাতালে নিয়ে যাব। প্রচণ্ড গর্জন, অহংকার আর ধ্বংসাত্মক রূপ নিয়ে মহাকাশ চিরে পৃথিবীর দিকে ধেয়ে এলেন দেবী গঙ্গা। কিন্তু মহাদেব তো দেবকুলের ঈশ্বর। তিনি শান্ত হয়ে কৈলাসের চূড়ায় দাঁড়ালেন এবং নিজের বিশাল জটাজাল মহাকাশের দিকে বিস্তার করে দিলেন। গঙ্গা তীব্র বেগে শিবের মাথায় পড়ার সাথে সাথেই তার জটার অনন্ত গোলকধাঁধায় চিরতরে হারিয়ে গেলেন। তিনি যতই গর্জন করুন না কেন, জটা থেকে বের হওয়ার কোনো পথই পেলেন না। গঙ্গার সমস্ত অহংকার নিমিষেই চূর্ণ হয়ে গেল। পৃথিবীতে এক ফোঁটা জলও পড়ল না। অহংকার ভেঙে যাওয়ার পর ভগীরথের করুণ প্রার্থনায় মহাদেব শান্ত হলেন। তিনি তার জটা সামান্য আলগা করে দিলেন, আর গঙ্গা একটি শান্ত পবিত্র ধারা হয়ে পৃথিবীতে নেমে এলো এবং সগর রাজপুত্রদের মুক্তি দিল। ক্ষমতা যত বড়ই হোক না কেন, অহংকার পতনের মূল। মহাদেব গঙ্গাকে জটায় ধারণ করে পুরো বিশ্বকে এটাই শিখিয়েছিলেন,